হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে মনির ছোট ফ্যামিলিতে স্বাগতম। আজ আমি চলে এসেছি আমার একটা নতুন বড় ব্লগ নিয়ে। তো আজ আমি তোমাদেরকে জানাবো আমি বাড়িতে সারাদিন কি করি, কিভাবে থাকি, কিভাবে আমার সময় কাটে, সেগুলো সব আজ তোমাদেরকে জানাবো। আমি বাড়িতে কেন একা থাকি, বাড়ির সবাই কোথায় যায়, জানতে হলে দেখে নিতে হবে আমার ব্লগটা। তো চলো দেখে নেওয়া যাক। এই কদিন বৃষ্টি হচ্ছে আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দরই আছে, দেখতেও বেশ সুন্দর লাগে। তো আমি যেটা বলছিলাম, কোথায় যাই সবাই, কেন আমি বাড়িতে একা থাকি। তো মামাদের একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানে মা চলে যায় আর দাদা বাবা দুজনার কাজে চলে যায়। ওই জন্য সারাদিন আমি বাড়িতে একাই থাকি। তো ওরা বার হয়ে গেল, তারপর আমিও আমার কাজ শুরু করে দিলাম। কলতলায় কিছু বাসন ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়ে জল ভরে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ব্রাশ করে নিয়ে তারপরে এক টুকরো হলুদ খেয়ে আমি পুজোটা সেরে নিলাম। পুজোটা দিয়ে মহাদেবের মাথায় একটু জল দিলাম, সব ঠাকুরকে একটু ফুল দিলাম, দিয়ে আমি পুজোটা সেরে নিচ্ছিলাম। আর আজ বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে, সেই জন্য গ্যাস ট্যাসও সব মুছে নিয়েছিলাম। তারপরে ঘরের ঠাকুরকে দেওয়া হয়ে গেলে বাইরের ঠাকুরকেও দিয়ে নিলাম। তারপরে আমি রান্না করতে চলে গেছিলাম। তো রান্নাঘরে গিয়ে দেখি সয়াবিনটাই ছিল না। তো চলে গেছিলাম দোকানে। আর দোকানে যাব, আমার জন্য আমি খাবার নিয়ে আসবো না, সেটা কখনই হয় না। তাই জন্য একটা কেক, একটা চিপস আর একটু মটর নিয়ে এসেছিলাম। সেগুলো রেখে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আবার তারপরে সয়াবিনটা নরম করার জন্য ভিজিয়ে দিয়েছিলাম। তো ওটা যতক্ষণে নরম হচ্ছিলো ততক্ষণে আমি সবজিটা কেটে নিয়েছিলাম। আজ পেঁপে আলু সয়াবিন রান্না হবে, আর হবে আলু ভাজি। তো আলু ভাজিটা কেটে আমি রান্নাটা বসিয়ে দিলাম, ভেজে নিলাম আলুটা। তারপরে সয়াবিনটা নরম হয়ে গেছিলো, তো সেটাও ভাজা করে নিলাম। তারপরে তরকারিটাও করে নিলাম। তার কিছুক্ষণ পর চলে আসলো মা দাদা, দুপুরে বাড়িতে চলে এসেছিলো। বাড়িতে চলে আসার পর কিছুক্ষণ পর বৃষ্টি চলে এসেছিলো। ভাবলাম একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু মা চলে এসেছিলো, সেটা আর হওয়ার ছিল না। তাই জন্য একটু এইভাবে বৃষ্টিটাকে উপভোগ করলাম, একটু আনন্দ পাচ্ছিলাম। বেশ বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। তো মা চলে এসলে আর হলোই না। তো এইভাবে থেকে কিছুক্ষণ দেখে ঘুরে ফিরে চলে এসেছিলাম ঘরে। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। শুয়ে ঘুম থেকে উঠে বাইরে পাশের বাড়ি আমাদের একটা বৌদি আছে, সেই বৌদির সঙ্গে একটু ঘুরতে বার হয়ে গেছিলাম। একটু হাঁটাহাঁটি করে সময় কাটিয়ে গল্প করলাম, একটু কথা বললাম। তারপরে ঘরে চলে এসেছিলাম, সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলা সন্ধ্যের পুজোটাও সেরে নিয়েছিলাম। সন্ধ্যের পুজোটা দিলাম, প্রদীপটা ধরিয়ে নিলাম। তারপরে ধূপটা দিয়ে একটু ঠাকুরকে দেখিয়ে নিলাম। দেখিয়ে নেওয়ার পর প্রণাম করে ঠাকুরদের থেকে একটু আশীর্বাদ চেয়ে নিলাম। এখন সব সময় আশীর্বাদটাই চাই, আর কিছুই চাই না। যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমি যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি, এছাড়া আর কিছুই নয়। তারপরে শঙ্খটা বাজিয়ে নিলাম। শঙ্খ বাজিয়ে নিয়ে পুজোটা আমি কমপ্লিট করে নিলাম, সন্ধ্যের পুজোটা। তারপরে দাদা বলল একটু সন্ধ্যেবেলা কিছু বানিয়ে রাখিস রাতে খাওয়ার জন্য। তো আর কিছুই না, সন্ধ্যেবেলা একটু পুজোটা সেরে নিয়ে একটু চপ বানিয়ে নিয়েছিলাম রাতের জন্য। তারপর সবাই রাত্রে বাড়ি চলে আসলো আর রাতের ডিনারটা সেরে নিলাম। এটা তার পরের দিন সকালে। পরের দিন খুবই গরম দিয়েছিল, আর মায়ের দোকানে সেভাবে যাওয়া হয় না, তাই রেডি হয়ে গেছিলাম। সেদিন তেমন কাজ ছিল না, একটু মায়ের দোকানে যাব বলে ওয়েট করছিলাম, দাদা আসবে, দাদার সঙ্গে যাব। তো রেডি হয়ে দাদার সঙ্গে চলে গেছিলাম। তার কিছুক্ষণ পরে একটু রোদ বৃষ্টি সব একসাথেই হলো, কিন্তু ঠান্ডা কিছুই হলো না, সেই গরমই রয়ে গেল। আর ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা